তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গুড মর্নিং, সকাল সকাল। তো এখন বাজে 10টা। তো দেখো আমি এখন মুরগিটা হাতে নিয়েছি, মুরগিটা এখন কাটবো। কেটে কেটে আমি এখন জলে দেব, গরম জলে। গরম জলে দিয়ে ওটাকে আমি ছুলবো ভালো করে। ছোলার পরে তো দেখো মুরগিটা কিভাবে নড়চড় করছে। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো এদিকে দেখো মুরগিটা গরম জলে দিয়ে দিলাম। আর বারবার আমি দেখছিলাম আমাকে দেখা যাচ্ছে কিনা, মুরগিটা আমি গরম জলে দিয়েছি ওটা দেখা যাচ্ছে কিনা। আর গরম বাবা উল্টানো যাচ্ছে না, খুবই যেন গরম মুরগিটা। মানে জলটা এত গরম জল, হাত দিয়ে ধরা যাচ্ছে না। পাকাটি দিয়ে একটা দিয়ে আর একটা দিয়ে করছি, পচা পাকাটি ভালো নেই। তো বন্ধুরা দেখো আমি পাকাটি দিয়ে পগারগুলো কিভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আর বারবার আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, দেখছি আমার দেখা যাচ্ছে কিনা। একটু দূরে রাখা হয়েছিল ক্যামেরাটা, তাই দূরে রেখেছি। আর পাকাটি দিয়ে এটা ওটা করে ছড়িয়ে নিচ্ছি। মানে গরম জলে দিয়েছি তো তাড়াতাড়ি করে হয়ে গিয়েছে। ঠ্যাং দুখানা উপর মুয়ে আছে, এবারে পা দুটা ছাড়িয়ে নেব। তারপরে হচ্ছে গাগুলো খুঁটে খুঁটে ছাড়িয়ে নেব ভালো করে। আর এইভাবে আর দেখো এইবারে এইভাবে গ্রামের বাড়ির রান্না, এভাবে করে রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে, খুবই মজা লাগে। আর অল্প তেলে হয়ে যায়। আর শুধু মাংস কেটে আনলে পরে এসব তো সাথে কিছু দেয় না, সব কিছু তো ওরাই রেখে দেয় দোকানদাররা। ওই জন্য বাড়িতে নিয়ে এসে এগুলো কাটা। তো দেখো পা ধরে আমি তুলে নিয়েছি। এবারে জলগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে। দেখো তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে, কেননা গরম জল দিয়েছে তো অতিরিক্ত। চামড়াটাও ছুলে গিয়েছে, বেশি টাইম লাগবে না ছুলতে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। কিন্তু আমাদের বাড়ির কেউ পারে না, আমি পারি। তো প্রায় ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে মানে আর অল্প একটু বাকি আছে। আর এদিকে আমার ভাগনা বলছে বাজারের চাইতে তাড়াতাড়ি করে কাটা হয়ে যায়। তো দেখো এক্ষুনি হয়ে যাবে এগুলো। বাঁচতে এমনি টাইম লাগে না, গরম জলে দিলে পরে তাড়াতাড়ি করেই হয়ে যায়। জল দিস নে, জল ছাড়া কি গন্ধ না। তো এখানে দেখো মাংস কাটা শুরু করে দিলাম। তো আগে পাগুলো কেটে নিচ্ছি, নখগুলো বড় বড় নখ তো তাই কেটে নিচ্ছি। তারপরে মাংসগুলো কেটে নেব। আর আমার ছেলে এদিকে বলছে কি গন্ধ লাগছে, ছোট মানুষ তো তাই বলতে পারছে না, বলছে গন্ধ লাগছে। আর আমার ভাগনা বলছে ওটাকে 2 পিস কর। তো দেখো এবার প্রায় কাটার শেষে, কাটা হয়ে গেল। লেগ পিসগুলো হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। একটা লেগ পিস থেকে 4 পিস করে করছি। দেখো কাটা হয়ে গেল পুরো মাংসটা। এবার রেখে দেবো, সব হয়ে গেল। তো দেখো নোংরাগুলো এখানে আমি সব গুছিয়ে নিচ্ছি এক এক করে। এবার গামলায় করে রাখবো, তারপরে ওগুলো কলে গিয়ে ধুয়ে নেবো। আর এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এগুলো ওই বাঁশবাগান আছে আমাদের, ওখানে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর এখানে দেখো আমি কলপারে আসলাম ধোয়ার জন্য, পেটো আনতে বলছি। আর আমি এদিকে জল দিচ্ছি মাংসতে, কলটা টিপে টিপে। আর এদিকে আমার ভাগনা দেখো পেটেটা নিয়ে এসে আমাকে দিল। তো আমি এবার এক এক করে বসে বসে মাংসগুলো ধুয়ে নেবো আর তো এবার দেখো কলপারে বসে বসে আমি এগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সব, মানে মাংসর গায়ে সেই লেলসে বেলসে জড়িয়ে থাকে তো, তাই এগুলো বসে বসে ধুচ্ছি একটা একটা করে, খুঁজে খুঁজে ধুচ্ছি একটা একটা করে। না হয় পরিষ্কার হবে না ভালো, কারণ লোমগুলো থাকে ওর ভিতরে করে, তাই লোমগুলো মাংসর ভিতরে সেই বিজলে বিজলে থাকে অনেকগুলো, সেগুলো আমি এক এক করে বেছে বেছে ধরছি। এবার পুরো তো আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মুখটা। তো বন্ধুরা মাংস কেটে ধুয়ে তো
বিকালবেলা গিয়েছিলাম এক জায়গায়, নেমন্তন্ন ছিল সেখানে খেতে। সেখান থেকে এসে দেখো নাইটি ফাইটি চেঞ্জ করে, আর খুব বাইরে বৃষ্টি ছিল, বৃষ্টি পড়ছিল টুকটুক করে। তো দিনটা খুবই খারাপ যাচ্ছিল, তাই বিকালবেলায় এসে এগুলো, সন্ধ্যাবেলা লাইট ছিল না কিছু না, লাইট মাইট জ্বালানোর পরে তারপরে হচ্ছে গিয়ে বসে বসে আমি রান্না চালালাম। ওদের বললাম রান্না করতে, ওরা রান্না করলো না, মানে বসবে করবে, কখন করবে সেটার আমি অপেক্ষা আর করলাম না, আমি গিয়ে বসে পড়লাম তো রান্না করতে। দেখো এবার আলুটা ভেজে তুলে নিয়েছি, তো এবার তেল দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে এবারে টমেটোগুলো দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে টমেটোগুলো দেবো। কাঠের আগুন তো, কাঠের আগুনে ভালোই হচ্ছে। আর আমি এদিকে তাকিয়ে দেখছি যে আমাকে দেখা যাচ্ছে কি না, সন্ধ্যাবেলা তো অনেক রাত, তো অপেক্ষায় বসে আছি। তেল গরম হবে, তেল গরম হলে পরে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর আমার শাশুড়ি এই দিকটা আসছে, তো এদিকে এসে দেখো বারণটা নিয়ে সাইডটা পুরো ঝাড় দিয়ে দিচ্ছে যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। পেঁয়াজ রসুনের খোলামোলা ছিল তাই, আর আমি একটু তাকিয়েছিলাম তোমাদের দিকে, দেখলাম দেখা যাচ্ছে কিনা তোমাদের, তো দেখছি না দেখা যাচ্ছে, একটু দূরে রাখা তো ক্যামেরা, তাই তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে এদিকে আমি তেজপাতা খুঁজছি, তেজপাতা দেব বলে, তো 2-3টা তেজপাতা নিলাম হাতে। আর তেজপাতা নিয়ে এবার জিরে ঢালছি, জিরেগুলো দিয়ে দেবো, কটা জিরে দিয়ে ফোড়ন দেবো। তো জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার তেজপাতাগুলো দিলাম। আর আমার শাশুড়ি দেখো পাশে ঝাড় দিয়ে ওদিকে পেঁয়াজ রসুনের খোলাগুলো আকার মুখে দিল, আর এগুলো আমি নাড়াচাড়া করছি যাতে একটু ভাজা ভাজা হয়, না কাঁচা কাঁচা থাকলে পরে তো ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো দেখো এবার পেঁয়াজগুলো ধরে দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভালো হয়ে যাবে ভেজে তাড়াতাড়ি করে। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে, না ভাজলে তো হবে না, তো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো লাল লাল করে ভাজা হচ্ছে, আর কাঠের আগুন তো, মাংস রান্না তুমি যাই বলো তাই বলো, মাংস রান্না কাঠের আগুনেই সবচাইতে স্বাদ বেশি। গ্যাসে অত টেস্টি হয় না, কিন্তু রান্না করতে জোর, গ্যাসে কালি হয় না, কিছু হয় না, আর আগুনে তো কালি হয়, ওই কারণে। কিন্তু আগুন কাঠের জালে সবচাইতে রান্না করতে স্বাদও লাগে, আবার সুবিধাও বেশি, তাড়াতাড়ি চারিদিকে জাল ওঠে, আর গ্যাসে তো শুধু মাঝখানটা জাল ওঠে। আর দেখো ভাজা ভাজা হচ্ছে, আর আমি একটু তোমাদের দিকে তাকাচ্ছি, তোমাদেরও কি দেখা যাচ্ছে, তো দেখছি না দেখা যাচ্ছে, তো একটু ক্যামেরা দূরে রাখা আছে ওই কারণে। তো এবার ভাজা হচ্ছে পেঁয়াজগুলো আস্তে আস্তে, একটু লাল লাল না হলে তো আবার মাংসগুলো দেয়া যাবে না, তাই। তো দেখো পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আর এদিকে আমার বড় ননদ মাংস রাখা ছিল মিটকিচে, নিয়ে এসে দিল, আমি এক হাত দিয়ে ধরে নিলাম। আর সন্ধ্যাবেলা তো বাইরে অত আলো নেই, যার কারণ, তো এখন দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল তো, তাই টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু, যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। এইদিকে দেখো আমার শাশুড়িকে বলছি যে আমাকে মশলার কৌটোটা দাও, উনি আবার বলছে যে আমার হাতে সন্ধ্যা প্রদীপ আমি দিতে পারবো না, তাই আবার আমার ছোটো ননদ উঠে এদিক থেকে আমাকে মশলার কৌটোটা হাতে দিল তখন, তো নিয়ে রাখলাম।
এবার মাংসটা হাতে নিয়েছি, মাংসটা এবার ওই যে কষানো টমেটো পেঁয়াজ ওগুলোর ভিতরে দিয়ে দেবো, দিয়ে একটু তেলে কষিয়ে নেব ভালো করে। তেলে একটু ভালো করে কষিয়ে না নিলে তো কাঁচা গন্ধটা যাবে না, তাই তো ভালো করে দেখো তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু উল্টি পাল্টি। আর মাংস তো যত নাড়বা তোমার তত টেস্ট। আর লবণটাও দিয়ে দিলাম, লবণটা দিয়ে ভালো করে নাড়বো, তেলে একটু কষিয়ে নেব ভালো করে। তো দেখো এদিকে আমি গরম মশলা খুঁজেছিলাম কিন্তু পাইনি। তো আমি ওইদিকে আবার একবার জিজ্ঞাসা করেছিলাম গরম মশলা আছে, তো বললো হ্যাঁ আছে, দেখো কৌটোর ভিতরে। তো আমি কৌটোর ভিতরে সে গরম মশলা হলুদের কৌটো, মানে হলুদ কালারের কৌটো, গরম মশলা আস্ততা ছিল, তাই আমি আবার ওর ভিতর থেকে গরম মশলা খুঁজে বের করব। তো দেখো গরম মশলার কৌটোটা ওখানে রেখেছি, আর হলুদটা হাতে নিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়বো বলে তাই। তো এদিকে মাংসটাও তেলে কষিয়ে নিচ্ছি, একটু তেলে তো কষাতে হবে, একটু তেলে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে হলুদ দিতে হবে। তো একটু তেলে কষিয়ে হলুদ দিলাম, হলুদ দিয়ে এবার ভালো করে নাড়বো চাড়বো, ভালো করে নেড়ে চেড়ে। আর মাংস তুমি যে কোনো মাংস, চিকেন বলো মটন বলো, তুমি ভালো করে নাড়বে, যত নাড়বে তোমার মাংসতে নাড়াতে টেস্ট বেশি, কাঠের আগুনে আর নাড়াতে না, মানে দিয়ে যে চুপ করে বসে থাকলাম সে কতক্ষণ পরে পরে এক নাড়া দিলাম, ওইভাবে করলে মাংস রান্না ভালো হয় না। তুমি মাংস যত নাড়বা ঘুরিয়ে পেঁচিয়ে তত তোমার ভালো লাগবে খেতে। তো মশলাটা এবার দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এবার ভালো করে কষাবো, উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এত লাল লাগছে মনে হচ্ছে লঙ্কায় অনেক ঝাল হবে, কি হবে জানি না, ছেলেপেলেও তো খাবে। তো দেখো একটু কৌটোটা ধুয়েও দিয়ে দেবো, এই যে কৌটোটা ধুয়ে দিয়ে দিলাম লাল টক। তো দেখো এবারে প্রায় কষানোর মানে শেষের দিকে, কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে মাংসর গা থেকে, তখন হচ্ছে গিয়ে ঝোল দেব, তবে গিয়ে সেই মাংস স্বাদ লাগবে খেতে। অনেকে মশলা কষিয়ে দেয় চিকেনের ভিতরে, মানে আগে পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে তার ভিতরে মশলা দিয়ে তোমার মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে চিকেন দেয়, ও মশলার তো ঝাঁজ উঠে যায়, ও মশলা তো চিকেনের ভিতরে ঝাঁজটা ঢোকে না। আর তুমি চিকেন দিয়ে আগে একটু তেলে নাড়াচাড়া করে নেবে, নিয়ে তারপরে মশলা দেবে, মশলা দেওয়ার পরে তুমি নাড়বে চাড়বে, তবে দেখবো মশলার সেই ঝাঁজটা চিকেনের ভিতরে ঢুকবে, মাংসের ভিতরে, চিকেন বলো মটন বলো, মাংসের ভিতরে সেই ঝাঁজটা আর কি, মশলার যে ঝাঁজ, সে ঝাঁজটা ঢুকবে। তবে গিয়ে কষাতে কষাতে যখন দেখবে যে একটা সেন্ট আসবে, কি একটা ভাজা ভাজা সেন্ট বেরোচ্ছে, মানে ভালো একটা কাঁচা গন্ধটা উঠে গিয়েছে, তখনই তুমি মানে বুঝতে পারবে যে এবার কষানো হয়ে গিয়েছে। তো এটা দেখো আমি ভালো করে কষাচ্ছি, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে, মানে এক মিনিটের জন্য, মানে 5 মিনিটের জন্য আমি ছাড়িনি, চুপ করে যে হচ্ছে গিয়ে ছেড়ে দেবো, কি ঢেকে দেবো, ফুটবে তারপরে করব, ওইভাবে না, কষিয়ে যাচ্ছি, না কষালে তো হবে না। আর তেলটা যতক্ষণ মাংসর গাড় থেকে না ছাড়বে ততক্ষণ তো করা যাবে না। তো দেখো কষিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে দিল মাংসটায়, তো তখন আমি জল দিয়ে দিলাম 2 গ্লাস মতো। আর এদিকে
ঘরের ভিতরে সেই চাউলের আটার রুটি করবে বলে আটা সেদ্ধ করেছিল, শক্ত হয়ে গেছে, তার জন্য সাইডে একটু আমি জলটা গরম বসালাম যাতে মুখের আগুনে জলের তাত মানে আগুনের তাতে যাতে জলটা গরম হয়। আর এদিকে 2 গ্লাস জল দিয়েছি, মাংসতে তো হয়নি, তো আর একটু দিয়ে দিলাম যাতে ফুটবে, আবার একটু টানাবো তো তাই, তার জন্য এদিকে দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে করে রান্না করলাম আজকে। তো তোমরা দেখতে থাকো আর